দরকার ছিল পোল্ট্রি কামকাজ করতে, দুটো মানুষ খেতে ভালোভাবে চলতো। আজ 8 বছর হলো বেরিয়ে চলছে, মারা গেছে। 3বার আমি হাসপাতালে ফিরিয়ে নিয়ে 4বার মারা পারি। বিয়ে শাদী করেছেন, ছেলে পেলে হয়নি? না, আমার পেটে বাচ্চা তো আমার যা নষ্ট করে দিতে, ছোট যা বড় দড়ি ফড়ি সব নিয়ে নিয়েছে, যত মেশিন কাঠ সব নিয়ে নিয়েছে। বলে তোর কোনো এখানে কিছু পাওনা নেই, তুই যা করতে আমারই করবি না। বলে কোথায় বাড়ি? হ্যাঁ, আশুতি ময়নাগুলোর ভেতরে এই সন্দেশপুরেই। 200 টাকা যেন আমার আশুতি খানবেলিয়া ওখানে। বাবা আমার 200 টাকা দিলাম বাবা, এটা ভালো হবে বাবা, আমি খাবো দিচ্ছি বাবা, একটু নিয়ে এসে বসেছি এখানে। পায়ে সেলাই লাগানো, পায়ে কি হয়েছে? পায়ে বাইকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আর 6 বছর হলো ভালো হয়ে গেছে, এখনো পাটা একটু চাপ ধরে। কষ্ট ঝালমুড়ি আনতে যেতে আমার জন্য, তোমার মতন দাদা খাচ্ছিল, বলে দাদা আমি ঝালমুড়ি ওই হোটেলে ভাত খাবো, আমার 10টা টাকা দিয়ে অনেক কষ্ট, অনেক কষ্ট। বাবা রাগ করছে, পেট তো খেতে হবে, কত কাজ যাওয়ার খেতে তো হয় বাবা। আজকে কি শিখে শিখে সারা রাত বাসের সময় বসে থাকি, কত কষ্ট হয়ে গেল। পার্টি করে কিছু পয়সা হয় না? কি বলতেছে? কত জনা কত রকম করতেছে। বাবা আমার 200 টাকা দিলাম, আর 10 জনের মধ্যে তো একজনও দেবে। চাচ্ছি বাবা আমার 200 টাকা দিল না বাবা। বাবা বাবা রে, কেউ কথা শুনে না। অনেক অনাথ আশ্রম আছে, অনেক অনাথ আশ্রম আছে, তো সেখানে তো যেতে পারো। কোথায় গেছিলে? নেই না কেন? ওরা বলছে তুমি যখন বিছানায় পড়ে যাবে তখন তোমার কাছে দেখবে। ও বাবা, আমার 200 টাকা দিন না বাবা। তাহলে অনাথ আশ্রমের মানে কি হলো? ওইটাই তো কথা বাবা। বলে এখন তুমি ভিক্ষা বিক্রি করে আমাদের এনে দেবে, খাবে, যখন বিছানায় পড়ে যাবে তখন তোমায় খেতে দেবে। কেন আপনার সেখানকার লোক যারা আছে দেবে, সেবা করে তারা দেখবে। এটা কোনো নিয়ম হলো নাকি? বাবা ও বাবা 200 টাকা দিন না বাবা, আমার একটু সাহায্য করো না বাবা, আমি খেতে পারিনি বাবা, আমি পয়সা নেই বাবা। মানে ওখানে লোকজন নেই? আজকে মেয়েগুলো বদমাইশ বাবা। ও যারা দায়িত্ব আছে তারা বদমাইশ, তাই তো? আরে তুমি তো এখনো অনেক ডাটো আছো বাবা আপনি এরকম দেখতে হবে, শরীর তাহলে থাকা হয় কোথায় এখন আপাতত? আবার যদি রাস্তায় থাকি, রাস্তাতে? রাস্তায় কোথায়? বাস স্ট্যান্ডে বসে থাকি, ওই চক মিলে মোল্লা যেতে। তো তোমার তো স্বামীর ঘর ছিল তো, সব নিয়ে নিয়েছে? কারা নিয়েছে? মানে তোমার স্বামীর যেসব ভাই যারা ছিল তারা নিয়ে নিয়েছে কেড়ে, তাই তো? তাহলে তোমাকে তো থাকার জায়গাটা দেবে কমসে কম। আমার নিজের ঘরে আমি থাকতে পারছি, আমি কত খুঁজে করে বেড়াবো বাবা। তো পাড়ার 5টা লোক ডাকবে। ওরা কিছু বলছে বাবা, কেন বলবে না? থানায় চলে যাবে ডাইরেক্ট। থানায় গেছিলি, থানা বলছে বলে তুমি কোর্টে চলে যাও, ওই নামে কেস করো। থানা হ্যাঁ, তাকে তাই করবে। খাবো কি, কেস করলে টাকা কোথা পাবো? আরে বাবা, টাকা কেসে সরকারের উকিল পাওয়া যায় জানো তো? সরকারের উকিলেই নড়বে। আমার সাথে করে তুমি কেস করবে, ওখানে সরকারি উকিল পাওয়া যায় ফ্রি। কখনই যাইনি কোর্টে, সঙ্গে করে নিয়ে গেলে ব্যাপারটা বললে তবে তো তারা বুঝবে। আমি বাড়ি যাচ্ছি, না হয় তোমাকে সঙ্গে করে নিয়ে যেতাম। ও বাড়ি তুমি আমার বাড়ি মুর্শিদাবাদ। সময় করে আসো। তুমি কোথায় থাকো তাহলে আপাতত? তোমাকে কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে তোমাকে? এখানে
মাসে মাসে মাঝে মধ্যে আসো, মাঝে মধ্যে আসলে আমি হয়তো আসলাম, তোমাকে দেখা পেলাম না, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। আমি মুর্শিদাবাদে গেছি বাবা। তুমি এক কাজ করবে, উকিল আছে তো এখানকার, ওকে একটু কষ্ট করে বলবে, অনুরোধ করে, যে আমার কেসটা একটু লড়েন, আমি গরিব মানুষ। তুমি আমাকে একটু সাথে করে একদিন নিয়ে যেতে ভালো। এইবার